আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমি সূরা মাউন আপনাদেরকে সহি শুদ্ধভাবে অর্থ সহ শেখাবো। এই সূরা মাউন ছোট হওয়ার কারণে আমরা অনেকে নামাজের মধ্যে পড়ে থাকি, তাই নামাজের মধ্যে যেই সূরাই পড়ি না কেন সেটি অবশ্যই সহি শুদ্ধভাবে হতে হবে। তো সেই কারণে সূরা মাউন আজকে আমরা সহি শুদ্ধভাবে শিখব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটিতে সবাই এক্ষুনি একটি লাইক করবেন। চলুন শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين এখানে আরাইতাল আমরা অনেকেই প্রথমে ভুল করি, বলি যে আরাইতাল বলি, এটা কিন্তু সব সম্পূর্ণ ভুল। বলতে হবে আরাইতাল। দেখুন একটা শব্দ শব্দ একটাই, কিন্তু মাঝখানের এই হামজার উচ্চারণ আমরা করি না, বলি যে আরাইতা। আরাইতা বললে যে মাঝখানের যে হামজা জবর আ আছে এটার উচ্চারণ কিন্তু বাদ পড়ে গেল, তখন আমাদের অর্থ পরিবর্তন হয়ে যাবে, তখন আমাদের গুনাহ হবে। সে কারণে বলতে হবে আরাইতাল লাযী এজাল অবশ্যই জিহ্বা বের করে উচ্চারণ করতে হবে এবং 1 সেকেন্ড এখানে টেনে পড়তে হবে। জেরের বাম পাশে ইয়া সেকেন্ড থাকলে 1 সেকেন্ড টেনে পড়তে হয়। আরাইতাল লাযী ইউকাযযিবু এখানেও জাল অক্ষর আছে, তাই এখানে অবশ্যই জিহ্বা বের করে এই জাল অক্ষরটি উচ্চারণ করতে হবে। ইউকাযযিবু বিদ্দীন শেষে 3 সেকেন্ড টেনে পড়তে হবে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন আপনি কি দেখেছেন তাকে যারা বিচার দিবসকে মিথ্যা বলে? তারপর ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ফাযালিকাল ফাযা এখানে জাল 1 সেকেন্ড টেনে পড়তে হবে। ফাযালিকাল্লাযী এখানে 1 সেকেন্ড টান হবে। লাযী ইয়াদউল আমরা অনেকে বলি ইয়াদুল কিন্তু এখানে নেই। ইয়াদউল আইনের উচ্চারণ গলার ভেতর থেকে উচ্চারিত হবে, একটু চাপ দিয়ে উচ্চারণ করবেন তাহলে উচ্চারণ হবে। ইয়াদউল ইয়াতীম শেষে 3 সেকেন্ড টেনে পড়তে হবে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম অর্থ সে সেই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয়। পরের আয়াত ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন আমরা অনেকে এখানেও ভুল বলি যে ওয়ালা ইয়াহুদ্দু, এটা কিন্তু ভুল। তারপর বলি আলা তোয়া, এটাও ভুল। মিল মিসকিন এখানে আসলে বলতে হবে ওয়ালা লাতে 1 সেকেন্ড টান হবে। ইয়াহুব্বু দেখুন ইয়াহুদ্দু যদি বলি তাহলে এ হার উচ্চারণ হলো না, এ দদের উচ্চারণ হলো না। ইয়াহু বললে এখানে ছোট হার উচ্চারণ হলো, আর দু বললে এখানে দালের উচ্চারণ হলো, কিন্তু এখানে আছে কি বদ। এখানে সঠিক উচ্চারণ হচ্ছে ইয়াহুব্বু ইয়াহুব্বু আলা নয়, আলা আইন আছে গলার ভেতর থেকে উচ্চারণ হবে। আলা লাতে 1 সেকেন্ড টান হবে। তোয়ামিল অনেকে বলি তোয়ামিল, তোয়া নয়, দেখুন ত জবর ত হয়, আর এখানে আইন আছে তো আয়াতে 1 সেকেন্ড টান হবে। মিল
মিসকিন 3 সেকেন্ড টান হবে শেষে। ওয়ালা ইয়াহুব্বু আলা তাআমিল মিসকিন, অর্থ এবং মিসকিনকে অন্ন দিতে উৎসাহিত করে না। তারপরে আয়াত ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমরা অনেকে বলি মুসাল্লিন, মুসাল্লিন বললে সদের উচ্চারণ হলো না, এখানে সিনের উচ্চারণ হবে। সেই কারণে বাংলা দেখে দেখে মুখস্থ যারা আমরা করেছি অবশ্যই আপনারা সহিষ্ণুভাবে আমি যেভাবে বলছি এভাবে মুখস্থ রাখবেন। লিল মুসাল্লিন, সদ জবর হয় স আর সিন জবর হয় সা, এখানে তো সিন নাই তাই বলতে হবে মুসাল্লিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতএব দুর্ভোগ সেসব নামাজির। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা, আমরা অনেকে বলি আল্লাযীনা, এটা ভুল, জাল আছে এখানে, জিহ্বা বের করে উচ্চারণ হবে এবং 1 সেকেন্ড টান হবে। আল্লাযীনা হুম, গুন্না হবে। কেন গুন্না হবে? নুন সাকিন অথবা তানবিনের পর ইকফার 15টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গুন্না হয়। তো ইকফার 15টি অক্ষরের মধ্যে এখানে সদ এসছে তাই এখানে গুন্না। সলা, লাতে 1 সেকেন্ড টান হবে। তিহিম, সলাতিহিম, অনেকে বলি সালাতিহিম, এটা ভুল। সলাতিহিম সাহুন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, অর্থ যারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর। পরে আয়াত আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাযীনা যেভাবে বের করে লাল আছে এখানে এক আলিফ টান হবে। আল্লাযীনা হুম রতে 4 সেকেন্ড টান হবে, উপরে মোটা চিহ্ন আছে। ইউরা বলবেন না, উন, শেষে 3 সেকেন্ড। আল্লাযীনা হুম ইউরাউন, যারা তা নামাজ লোক দেখানোর জন্য করে, মানে নামাজ পড়ে লোক দেখানোর জন্য। পরে আয়াত ওয়ায়ামনাউনাল মাউন, ওয়ায়ামনাউনাল, এখানে ওয়ায়ামনাউনাল বলবেন না, নাউনাল হবে। না আইন আছে, নাউনাল, মা 1 সেকেন্ড, উন, শেষে 3 সেকেন্ড। ওয়ায়ামনাউনাল মাউন, এবং নিত্য ব্যবহার্য বস্তু অন্যকে দেয় না। প্রিয় দর্শক, আমি প্রথম থেকে সূরা মাউন রিডিং বলছি, দেখুন এভাবে মুখস্থ রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم
ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলে সূরা মাউন কিভাবে সহিষ্ণুভাবে পড়তে হয় বুঝতে পেরেছেন। আজকের ভিডিওতে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।